আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো অসমীয়া বা আসামি সরু সাপটি নিয়ে। কীট বা পোকামাকড় খাওয়া সাপের প্রজাতির ভিতরে এটি একটি। বাংলাদেশে এই প্রজাতিটির 3টি প্রজাতি পাওয়া যায়। আসামি সরু সাপের দেহ ছোট এবং হালকা পাতলা ধরনের হয়। এদের দেহের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার এবং লেজ সহ দৈর্ঘ্য 22.5 সেন্টিমিটারের মতো হয়। সাপটির দেহের উপরিভাগ ঈষৎ বা গাঢ় বাদামি রঙের এবং ক্যালচে অনুদৈর্ঘ্য রেখা থাকে এবং মোটামুটি সুস্পষ্ট লালচে পৃষ্ঠীয় পার্শ্বীয় দাগ থাকে। এদের দেহের অঙ্কীয় ভাগ হলদে, গ্রীবার প্রতি পার্শ্বে হলুদ রঙের দাগ থাকে। আসামি সরু সাপের আইস বিন্যাস 15 সারি। অঙ্কীয় আইসের সংখ্যা 113 থেকে 125টি। নিম্ন পুচ্ছের আইস সংখ্যা 26 থেকে 40টি জোড়ায় থাকে। প্রিন্টাল 2টি, পোস্ট আকুলার 2টি, কখনো কখনো আগুভূত থাকে। এই প্রজাতির সাপেরা সাধারণত পাহাড়ি বনাঞ্চলে বসবাস করে। এটি দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের একটি দুর্লভ প্রকৃতির সাপ। এরা খাদ্য হিসাবে টিকটিকি, অঞ্জনা, ব্যাঙ ইত্যাদি শিকার করে ভক্ষণ করে। আসামি সরু সাপ একটি নির্বিষ সাপ, তাই এই সাপটি মানুষের জন্য খুব একটা ক্ষতিকর না। এরা পরিবেশ বান্ধব একটি সাপ, কারণ পরিবেশে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড় খেয়ে পরিবেশে পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে এই সাপটি। এরা যদি পোকামাকড় না খেত তাহলে প্রকৃতিতে পোকামাকড়ের সংখ্যা অনেক বেড়ে যেত, যা আমাদের জন্য খুব একটা মঙ্গলকর হতো না। তাই এই সাপটিকে আমরা প্রকৃতির বন্ধু বা আমাদের বন্ধুও বলতে পারি। এটি আমাদের দেশের একটি বিরল প্রজাতির সাপ। এই সাপ আগে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেলেও বর্তমানে দেখতে পাওয়া যায় না। এর কারণ হলো মানুষ গাছপালা এবং বন জঙ্গল কেটে ফেলে এদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছে। আরেকটি কারণ হলো মানুষ জেনে এবং না জেনে এই সাপটিকে হত্যা করে ফেলেছে। তাই সাপটিকে বিলুপ্তের হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং এই সাপটি মারা থেকে বিরত থাকতে হবে। আসামি সরু সাপ IUCN কর্তৃক মূল্যায়িত নয় এবং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। এই সাপটির প্রজনন সম্পর্কিত তথ্য তেমন বেশি জানা যায়নি। আর এই সাপটি বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ইত্যাদি দেশে দেখতে পাওয়া যায়। পরিশেষে একটা কথাই বলতে চাই, সাপ সম্পর্কে ধারণা রাখি এবং উপকারী সাপ মারা থেকে বিরত থাকি। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।